ডিরেক্টর হবো তার মতো করে। আসেন শুনি আমরা তার ট্রেনিং গুলো। আমি মনোমুগ্ধকর ভাবে তাকে প্রতিনিয়ত ফলো করি। আমাদের প্রিয় মেন্টর, প্রিয় লিডার, বাংলাদেশের আইকনিক লিডার, ড্রামের ডিরেক্টর অফ জেনারেল গ্লোবাল। আমি সরাসরি আহ্বান করছি স্যারকে আমাদের এই ভার্চুয়াল সেশনে আপনার পরবর্তী সেশন কন্টিনিউ করার জন্য। প্লিজ ওয়েলকাম জনাব মিস্টার মাসুদ রানা, ড্রামের ডিরেক্টর অফ জেনারেল গ্লোবাল। প্লিজ লেডিস এন্ড জেন্টলম্যান, পুট হ্যান্ডস টুগেদার মিস্টার মাসুদ রানা। থ্যাংক ইউ ভেরি মাচ সেলিম ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। সম্মানিত সকল উপস্থিতি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অন্তঃস্থল থেকে এবং স্পেশাল সেশনে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ট্রেনিংটা বরাবরের মতোই, শুধু কিছু কথা ডিফারেন্ট থাকবে, কারণ আমার যেহেতু সাবজেক্টটা নির্ধারিত যে নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে গেলে আমাদের কি কি করতে হবে, কখন কি করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমরা অনেক লোকই জয়েন করার পর বুঝতে পারি না আমি কখন কি করব, আবার অনেক লোক জয়েন করেছি কিন্তু সিদ্ধান্ত নিতে পারি না বিজনেসটা বিল্ড করব কি করব না। কারণ আমাদের সবাইকে কয়েকটা জিনিস খুব ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝতে হবে। জয়েনিং ইজ অন ডিসিশন, বিজনেস বিল্ডিং ইজ অ্যানাদার ডিসিশন। আমাদের অনেক লোক জয়েন করে কিন্তু বিজনেস বিল্ড করবে সিদ্ধান্তটা নেয় না। কারণ বিজনেস বিল্ড করার সিদ্ধান্তটা নেয়ার পরে আমাদেরকে ডিটারমাইন্ড হতে হবে, নো ম্যাটার হোয়াট আমাকে টপে যেতেই হবে। ডিটারমিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের এই রাস্তাটায় অনেক বেশি আপস এন্ড ডাউন আছে, অনেক বেশি প্রতিবন্ধকতা আছে, প্রতিনিয়ত চ্যালেঞ্জ আছে। যারা কিনা এই চ্যালেঞ্জ গুলোকে অতিক্রম করার মতো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তারাই কেবলমাত্র টপে যেতে পারে। তাহলে আজকে আমাদের বুঝতে হচ্ছে প্রথমে, আমরা যদি সফল হতে চাই, আমরা যদি এই বিজনেসে টপ পজিশনে অ্যাচিভ করতে চাই, আমাকে কি করতে হবে? প্রথমত সিদ্ধান্ত নিতে হবে আমি টপে যাবই যাব। নন কুইটিং অ্যাটিটিউড শো করতে হবে, ডিটারমাইন্ড হতে হবে, নন কুইটিং অ্যাটিটিউড শো করতে হবে। So before building business, you have to plan. You have to make a strong plan how to build your business. আপনাকে একটা স্ট্রং প্ল্যান করতে হবে অতঃপর যে আমি যে টপে যাব এটা কিভাবে যাব। সো আপনাকে একজন মেন্টর চুজ করতে হবে, প্রতিটা স্টেপে যিনি আপনাকে পার করে নেবেন। মেন্টর আপনাকে প্রতিনিয়ত এই সীমাবদ্ধতাগুলো অতিক্রম করতে হেল্প করবেন। মেন্টর আপনাকে প্রতিনিয়ত ধরে রাখবেন, আপনি যখন আশ্রয় পড়ে যাবেন তখন তিনি আপনাকে টেনে উঠাবেন। দ্যাট ইজ দ্য রেসপন্সিবিলিটি ফর এ গ্রেট মেন্টর। সো এখানে মানান ভাই অনেক কথাই বলেছে, ইজ এ ভেরি হাম্বল পারসন, আই লাইক হিম, হি ইজ মোর দ্যান মাই রিয়েল ব্রাদার। প্রতি মুহূর্তে আমরা অনেক আপস এন্ড ডাউন যায় আমাদেরও। দেখেন এই বিজনেসটা আপনি যতই উপরে যান না কেন, আপনার প্রতি মুহূর্তে যে জিনিসের সাথে পরিচিত হতে হবে সেটা হচ্ছে ইমোশনাল রোলার কোস্টার। তো এখন কিন্তু আমি আর মানান ভাই ইমোশনাল রোলার কোস্টারে পড়ি না একটা গেস্ট না বলার জন্য। এখন রোলার কোস্টারটা কিন্তু ডিফারেন্ট। সো আপনাকেও জানতে হচ্ছে এই বিজনেসে আপনাকে ইউ হ্যাভ টু নো দ্যাট ইউ উইল ডেফিনিটলি ফেস দ্য ইমোশনাল রোলার কোস্টার। প্রতিনিয়তই আপনাকে রোলার কোস্টারে পতিত হতে হবে, প্রতিনিয়তই ফেস করতে হবে। সো আমরা এই রোলার কোস্টারের সাথে কিন্তু সবাই পরিচিত। আপনারা যদি কেউ না জেনে থাকেন ভালোভাবে, যমুনা ফিউচার পার্কে যাবেন কিংবা ফ্যান্টাসি কিংডমে যাবেন, সেখানে গিয়ে দেখবেন রোলার কোস্টার কিভাবে উপরে উঠায়, কিভাবে নিচে ফেলায়। যখন উপরে উঠতেছেন তখন বুঝতেছেন না, ভালোই লাগতেছে। যখন দাপাস করে নিচে ফেলাই যায় তখন আপনার কাছে মনে হবে টাকা দিয়ে কেউ এই মৃত্যুর ফাঁদ কিনে নেয়, কি দরকার ছিল এখানে আসার। এবং আপনার কাছে মনে হবে কখন এটাকে আমি পার করব। দ্যাট মিন্স রোলার কোস্টারটা আপনি আসলে সিস্টেমটা বুঝতেছেন না কিভাবে এনজয় করতে হবে। সো ওখানেই দেখবেন অনেক বাচ্চারা চিৎকার করে, চিৎকার করতেছে। আপনি ভাবতেছেন ঘটনা কি, এরা চিৎকার করে কেন? এরা কি ভয় কাঁপে? না, তারা এনজয় করে। সো এই বিজনেসে আপনাকে রোলার কোস্টারটাকে এনজয় করতে হবে। রোলার কোস্টারে কুইট করা যাবে না। তো রোলার কোস্টার এনজয় কিভাবে করবেন? যখনই কোনো ঘটনা ঘটবে আপনি নরমালি নেবেন। তার মানে কোনো একটা লোক যদি না বলে আপনি ভাববেন ইটস এ পার্ট অফ মাই বিজনেস। যখন একটা লোক জয়েন করলো, অনেক বড় বড় কথা বললো, আমি ডায়মন্ড হয়ে যাবো 6 মাসে, আমি ডায়মন্ড হবো 1 বছরে, আপনি কিন্তু স্বপ্ন দেখতেছেন পেয়ে গেছে একটা লিডার। 2 দিন পর সে এসে বলবে আমার বউয়ের সাথে ঝগড়া হয়েছে, এই বিজনেস করলে সে আমাকে ছেড়ে চলে যাবে।
ইজ কুইট। তাহলে আপনার স্বপ্ন কোথায় গেল? শেষ। So আপনি ভাবতেছেন না এই ব্যবসায়ী করলাম না। So এই যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটবে, আপনাকে অনেকবার স্বপ্ন দেখাবে, আবার আপনার স্বপ্ন ভেঙে ফেলবে। So it's a part of our journey. আপনাকে জানতে হবে এই ঘটনাগুলো হুবহু আমাদের ক্ষেত্রে ঘটেছে, কোনটাই ব্যতিক্রম না। যাহা আপনি ফেস করেন তাহা আমরা ফেস করেছি। ঠিক ব্যাপারটা এরকম, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটা বাস ছেড়েছে সকাল 9টায়, আর একটা ছেড়েছে সোয়া 9টায়। 9টার বাসের যাত্রী আমি, সোয়া 9টার বাসের যাত্রী আপনি। আপনি কি সেম সিনারিও দেখবেন না? ট্রাফিক, যে সমস্ত সমস্যা, মনে করেন রোড একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি পড়ে আছে, সেটাকে আপনিও কি দেখবেন না? দেখবেন। দ্যাট মিন্স আপনাকে বুঝতে হচ্ছে এই বিজনেসে হোয়াট এভার ইউ আর ফেসিং, উই ফেসড সেম থিং লাইক ইউ। সো তার মানে এখানে কি করণীয়? এখানে আমাদেরকে রোলার কোস্টারটাকে ম্যানেজ করতে হবে, রোলার কোস্টারটাকে এনজয় করতে হবে। সো আপনাকে বুঝতে হচ্ছে কমন ফ্যাক্ট ফর ইউ এন্ড মি, কোম্পানিটা আপনার জন্য যা আমার জন্য তা, সিস্টেম আপনার জন্য যা আমার জন্য তা, প্রোডাক্ট আপনার জন্য যা আমার জন্য তা, কম্পেনসেশন প্ল্যান আপনার জন্য যা আমার জন্য তা। আপনার জন্য বেশি, আমার জন্য কোনো কিছু কম দেয়নি, সেম অ্যাজ ইট ইজ। শুধু পার্থক্যটা কোথায়? তাহলে পার্থক্যটা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি, আমার দৃষ্টিভঙ্গি। পার্থক্যটা হচ্ছে আপনি এটাকে কিভাবে নিয়েছেন, আমি কিভাবে নিয়েছিলাম। আমি এটাকে প্রফেশনালি নিয়েছি, লাইক আমি আর্মিতে জয়েন করেছি, এখন আমি কিছুই জানি না, আমাকে সব ট্রেনিং করে শিখতে হবে। আপনিও যদি আর্মিতে জয়েন করেন, আপনাকেও কিন্তু অনুরূপভাবে 6 মাস ট্রেনিং করতে হবে আমার মতোই। সো একই টিচার হতো, একই জিনিস শেখাচ্ছে, একই স্টাইল শেখাচ্ছে, একই বিষয়গুলো শেখাচ্ছে, একই কৌশল শেখাচ্ছে। সেম থিং ইন হিয়ার। আপনাকে এই বিজনেসে নিজেকে শুধু তৈরি করতে হবে, নিজেকে মানানসই করতে হবে। নিজেকে তৈরি করার জন্য যে সমস্ত প্রক্রিয়া এখানে রয়েছে সেগুলো আপনাকেও ফলো করতে হবে। সো আপনাকে মাইন্ডসেট করতে হবে, আই হ্যাভ টু লার্ন, আই হ্যাভ টু মেক মাইসেলফ গ্রেট। ধরেন কোম্পানিটা গ্রেট, প্রোডাক্টটা গ্রেট, সিস্টেমও গ্রেট, কম্পেনসেশন প্ল্যানও গ্রেট, কিন্তু আপনি গ্রেট হতে পারলেন না, আপনি কি সফল হবেন? হবেন না। তো আপনাকে বুঝতে হচ্ছে আপনাকে গ্রেট হতে হবে। ধরেন আপনি গত বছর এসএসসি পরীক্ষা দিয়েছেন, এখন 100 ছাত্রের মধ্যে একটা ছেলে ফেল করেছে, সেটা আপনি। আপনার কি কোনো লাভ আছে? কোনো লাভ নাই। 100-র মধ্যে একজন মাত্র ফেল করছে, সেটা আপনি। ইউ আর লুজার। আবার গত বছর মাত্র একজন পাস করেছে, সেটা আপনি। ইউ আর উইনার। আপনাকে বুঝতে হচ্ছে আপনি উইন করতেছেন না লুজ করতেছেন। আপনাকে এখানে আসতে হবে ফর উইনিং। উই আর ইন হিয়ার ফর উইন, নট ফর লুজ। আমরা এখানে লুজ করতে আসিনি, এখানে উইন করতে আসছি। এই উইনিং অ্যাটিটিউড আপনার মধ্যে লালন করতে হবে, এবং উইন করার জন্য আপনাকে নিজেকে তৈরি করতে হবে। আই হ্যাভ টু লার্ন মোর এন্ড মোর। সো আপনার কাজ কি? ওয়ার্ক অন ইউ। আপনার নিজেকে তৈরি করার জন্য আপনি ওয়ার্ক করেন। আমাদের এই আয়োজনটুকু কি জন্য? আপনাকে তৈরি করার জন্য, আপনাকে একই জিনিস শেখানোর জন্য। কারণ নেটওয়ার্ক মার্কেটিংয়ে কিছু কমন ভয় আমাদের সবার ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। চলমান প্রক্রিয়া। যেমন মানুষ কোথায় কোথায় ভয় পায়। প্রথমে ভয় পায় আমি কোন লোক যদি জয়েন না করাইতে পারি তাহলে তো ব্যবসাটা হবে না, কারণ ফিয়ার অফ জয়নিং নিউ পিপল। নাম্বার 2, ফিয়ার অফ নট নোইং এনাফ। ফরহাদ ভাই এত সুন্দর সুন্দর কথা বলে, ডক্টর মনির হোসেন ভাই চমৎকার প্রোডাক্ট ট্রেনিং করায়, সানি মোল্লা ভাই চমৎকার মাইন্ডসেট দেয়, আমাদের জেমুল্লাহ সানি ভাই চমৎকার মাইন্ডসেটের উপর ট্রেনিং করায়। সো এই যে প্রত্যেকটা লোক যত কিছু বলে তা আমি জানি না, এদের কাছে আমি প্রতিনিয়ত শিখতেছি। তাহলে আমি কি পারবো? আমি তো এখনো এনাফ জানি না। আপনার বুঝতে হবে আপনি নিউ, এটা আমরা জানি। আপনাকে তৈরি করার জন্য যা যা লাগে সেটাও আমরা জানি। তো আপনি শুধু এই ইনস্টিটিউটের সাথে থাকেন, আপনাকে আমরাই তৈরি করে নেব পর্যায়ক্রমে। আপনার বুঝতে হচ্ছে, ধরেন আপনি আমার 5 বছর পরে লেখাপড়া শুরু করেছেন, 5 বছর পর এসএসসি পাস করবেন, 5 বছর পর মাস্টার্স পাস করবেন। সো আপনাকে আমি একইভাবে বোঝাচ্ছি, আমি হয়তো আপনার 2 বছর আগে জেনারেলে জয়েন করেছি,
আমি তো আগে ডায়মন্ড হয়েছি, আপনি 2 বছর পরে জয়েন করেছেন, আপনি 2 বছর পরে ডায়মন্ড হবেন। আর কোনো ঘটনা নেই এখানে, শুধু আপনাকে এই জিনিসটা জানতে হচ্ছে আমি এখানে ডায়মন্ড হচ্ছি সময়ের আবর্তনে। সো থার্ড, ফিয়ার অফ স্টার্টিং। অনেক লোক জয়েন করে বসে আছে কিন্তু তারা কোনো স্টার্ট করে না, বিজনেস বিল্ড করে না, মাইন্ডসেট করে না কাজটা করব, অ্যাটিটিউড বিল্ড করে না, রোলার কোস্টার ফেস করার মতো মানসিকতা রাখে না। সো এটা একটা কমন প্রক্রিয়া। সো ফিয়ার অফ ফলোইং আপ প্রসপেক্ট এন্ড কাস্টমার। আমার একটা লোক অলরেডি না বলে ফেলেছে, আমি কিভাবে তাকে আবার ফোন দেবো? শুধু না বলেছি, সে তো তার সিদ্ধান্ত জানিয়েছে, এটা আমাদের ধারণা। বাট আপনাকে বুঝতে হবে এ নো ইজ নট ফরএভার। একটা না সারা জীবনের জন্য নয়, টেম্পোরারি পিরিয়ড, ম্যাটার অফ 1 মান্থ, ম্যাটার অফ 2 মান্থ, ম্যাটার অফ 3 মান্থ, ম্যাটার অফ 1 ইয়ার। আপনাকে জানতে হবে ইজ দ্য ম্যাটার অফ টাইম। আমাকে কন্টিনিউ ফলো আপ করতে হবে। প্রথম ফলো আপ 48 ঘন্টা পর, দ্বিতীয় ফলো আপ 7 দিন পর, তৃতীয় ফলো আপ 15 দিন পর, চতুর্থ ফলো আপ 30 দিন পর, পঞ্চম ফলো আপ 30 দিন পর, ষষ্ঠ ফলো আপ अगेन 30 দিন পর। এভাবে প্রতি 30 দিন পর তাকে একটা কল করার মতো আপনাকে মানসিকতা রাখতে হবে। কল করেই বলার দরকার নাই তাহলে কি ভাই আপনি শুরু করবেন, তাহলে কি ভাই চিন্তা কিছু করছেন? নো, আপনি ডিফারেন্ট পারপাসে তার সাথে রিলেশন বিল্ড করেন, তার সাথে কথা বলেন, তাকে ইজি করেন। আপনি ব্যবসা না করলেও কোনো সমস্যা নাই, ইউ আর মাই ব্রাদার, ইউ আর মাই ফ্রেন্ড, ইউ আর মাই রিলেটিভ। সো আমি আপনার সাথে কিন্তু কমিউনিকেশন করে যাব, নিয়মিত আমরা কমিউনিকেশন করব। আমাদের মনে হয় কোনো জায়গায় গ্যাপ আছে, আমি ইয়েস বলেছি, আপনি নো বলেছেন, দ্যাট মিন্স আমাদের কোনো একটা জায়গায় গ্যাপ আছে। চলেন আমরা গ্যাপটা খুঁজে বের করি। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কি আপনি ভাবেন আর আমি কি ভেবেছি। চলেন তো ফাঁকাটা কোথায়, আমি এত পজিটিভ কেন, আপনি পজিটিভ কেন নয়, কোন কোন জায়গায় আমাদের গ্যাপ আছে, চলেন গ্যাপগুলো খুঁজে বের করি। এভাবে আপনি তাকে ইজি করেন, ফ্লেক্সিবল করেন, তাহলে আপনার জন্য এই বিজনেসটা তৈরি করতে সহজ হবে। সো ফিয়ার অফ ডিরেক্টিং দ্য টিম। অনেক লোক আছে যারা বড় বড় অনেক লিডার পায় কিন্তু ধরে রাখতে পারে না, কারণ তার সে নিজেও জানে যে তার ল্যাকিংস কোথায়। এজন্য বড় বড় টিম পেলে আপনাকে কিভাবে সেটা হ্যান্ডেল করতে হবে, বড় বড় লিডার পেলে কিভাবে হ্যান্ডেল করতে হবে, এটাও কিন্তু আপনার মেন্টরের কাছে জানতে হবে। সো এভরিওয়্যার ইউ নিড এ গ্রেট মেন্টর। সো এখানে আপনাদের কার কার মেন্টর আছে আর যারা নতুন তারা মেন্টর চুজ করবেন, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কারণ রোলার কোস্টারে প্রতিনিয়ত হেল্প করবে কে? মেন্টর। আপনার মন খারাপ হয়ে গেছে, হেল্প করবে কে? মেন্টর মনটাকে চাঙ্গা করার জন্য। যখনই মনটা খারাপ হবে মেন্টরকে একটা ফোন দিবেন। আর যারা নতুন একেবারে যারা জয়েন করে নাই তাদেরকে বলবো যে এই জার্নিটায় আপনারাও কিন্তু সেম জিনিসটা ফেস করবেন। সো জয়েন করার পরই আপনি আপনার যিনি আপনাকে ইনফরমেশন দিয়েছেন তাকে আপনি জানাবেন আমার মেন্টর কে, আমি কার সাথে কানেক্টেড থাকবো, কার কাছ থেকে হেল্প নেবো, আমার মন খারাপ হলে কে আমাকে আমার মনটা ভালো করে দেবে। সো এই জিনিসগুলো তাদের কাছ থেকে আপনি জানতে হবে এবং আপনার টিমকেও অনুরূপ জিনিসের শেখাতে হবে। দ্যাট ইজ কল্ড ডিরেক্টিং ইউর টিম। সো ফাইনালি ফিয়ার অফ সাকসেস। মোস্ট অফ দ্য পিপল আগেই ডিসাইড করে এটা মনে হয় আমার পক্ষে সম্ভব না, 2-3 বার না শুনলেই সে সিদ্ধান্ত নিয়ে ফেলে না এটা আমার হবে না, যারে বলে সেই না বলে। অথচ 2-3 জনে না বলেছে সেটা দিয়ে সে ইভালুয়েট করলো সবাইকে। সো এখানে ফিয়ার অফ সাকসেস ফাইনালি অনেক বড় একটা বিষয় যে আমরা অনেক সিদ্ধান্ত আগেই নেই যে আমি পারবো না, সো এটা আমার জন্য না, এটা আমার জন্য প্রযোজ্য নয়। আপনাকে জানতে হবে আপনি যাহা শেখেন তাহাই পারেন, যাহা শেখেন না কিছুই পারেন না। তো এই সমস্যাগুলোকে অতিক্রম করার উপায় কি? উপায় হচ্ছে আপনাকে শিখতে হবে কিছু কৌশল। কি কি কৌশল আপনাকে শিখতে হবে? নাম্বার 1 কৌশল হচ্ছে আর্ট অফ প্রসপেক্টিং। কিভাবে প্রসপেক্ট লিস্ট তৈরি করতে হয়। অনেক প্রত্যেকটা লোককে জিজ্ঞাসা যদি করবে আপনি কি প্রসপেক্ট লিস্ট আছে বলে না ভাই নাই করব। আবার অনেক লোক যাদের বলেছি 2-1 প্রসপেক্ট লিস্ট করবেন সে বলে ওকে করব। পরে জিজ্ঞেস করলাম ভাই প্রসপেক্ট লিস্ট করছেন? হ্যাঁ করছি। কই? বাসায়। আপনাকে প্রসপেক্ট লিস্টের একটা ছোট সিনপসিস পকেটে রাখতে হবে অলওয়েজ। পকেটে কেন? প্রতিদিন আপনি কাজ করতেছেন, লাইক আপনি প্রসপেক্ট লিস্টের নমুনা কপি, একটা সংক্ষিপ্ত কপি, 10টা লোকের নাম 20টা লোকের নাম আপনার পকেটে একটা কাগজে থাকতে হবে অলওয়েজ। আপনার মেন্টরে জিজ্ঞেস করে প্রসপেক্ট লিস্ট করছো? দিস ইজ মাই প্রসপেক্ট লিস্ট, সাথে সাথে বের করে দেখাইতে হবে। সো এই জিনিসটা যারা করেন
they are professional. They learn the art. So আপনাকে art জানতে হবে, how to prospecting. Number 2, how to invite people. Number 3, how to presenting people. Number 4, how to follow up people. Number 5, how to close the sale. কিভাবে ফাইনালি একটা লোককে জয়েন করাতে হবে। অনেক লোক প্রেজেন্টেশন দেখায় কিন্তু বলতে পারে না ভাই ক্রেডিট কার্ডটা বের করেন, পেমেন্টটা দেন, তার লজ্জা করে। আপনাকে জানতে হবে আপনার যদি সেল ক্লোজই না হয় বিজনেসটা হবে কি করে। সো আপনাকে জানতে হবে হাউ টু ক্লোজ দা সেল। সো এইগুলো নিয়ে আমরা একটা ট্রেনিং করাই, আমি ট্রেনিং করাই। এটা আপনারা ওই ট্রেনিংটা অংশগ্রহণ করলে হাউ টু ক্লোজ দা সেল এটা আপনি জানতে পারবেন, হাউ টু ফলো আপ সেটা জানতে পারবেন, হাউ টু প্রেজেন্টেশন জানতে পারবেন, হাউ টু ইনভাইট জানতে পারবেন, হাউ টু প্রসপেক্টিং জানতে পারবেন। আজকে যেহেতু সংক্ষিপ্ত সময় এটা নিয়ে আমি কথা বললাম না, বাট এই আর্ট গুলো যদি আপনি জানেন আপনি অবশ্যই সফল হবেন। এন্ড ফাইনালি দ্য আর্ট অফ এবিসি রুলস, যেটাকে বলে এডিফাই ইউর স্পিকার। আপলাইনকে কিভাবে এডিফাই করতে হবে এটা আপনাকে জানতে হবে। দিস ইজ দ্য আপলাইন সেলিং বিজনেস। উই আর সেলিং দ্য পারসন, উই আর নট সেলিং দ্য থিং। আমরা প্রোডাক্ট সেল করি না, আমরা একজন পারসনকে সেল করব। একজন পারসনকে কত সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারেন, একজন পারসনকে কত সুন্দরভাবে আপনি যত্ন করে তুলে ধরতে পারবেন আপনার টিমের কাছে, আপনার সফলতা ততই বেশি চলে আসবে। সো আপনাকে জানতে হবে হাউ টু এডিফাই স্পিকার। আপনি কত সুন্দর করে আপলাইনকে তুলে ধরলেন, তার বক্তব্যটা তত প্রাণোচ্ছল হবে। সো আপনাকে জানতে হবে আপলাইনকে সেল করার পদ্ধতি। সো যেটা আমরা বলি আরো কি কি জানতে হবে, আপনাকে জানতে হবে সফল হওয়ার জন্য 5টা কাজ আপনাকে করতে হবে। এখানে ন্যূনতম 5টা কাজ আপনাকে করতেই হবে। সো এই 5টা কাজে কিন্তু আপনার ফাউন্ডেশন, যেটাকে আমরা বলি এখন যদি আপনি সুপারস্টার হতে চান, সুপারস্টার লাইক কোন জায়গায় সফল ব্যক্তিকে আমরা কি বলি স্টার, আরো ভালো করে কি সুপারস্টার, লাইক ফিল্মের সুপারস্টার আছে, হলিউড বলিউড ঢালিউড সব জায়গায় সুপারস্টার আছে। এই সুপারস্টার হতে গেলে আপনাকে যে কোনো জায়গায় সুপারস্টার হতে গেলে 5টা কাজ করতে হবে। 5-এর সাথে সফলতার একটা বিশাল মিল আছে। যেমন আপনার হাতের আঙ্গুল কয়টা? 5টা। পায়ের আঙ্গুল কয়টা? 5টা। ইসলামের আকীদা কয়টা? 5টা। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ইন্দ্রিয় কয়টা? 5টা। সফলতার সাথে 5-এর একটা বিশাল সম্পর্ক আছে। যেজন্য আমেরিকানরা তাদের সদর দপ্তর আর্মির নাম রেখেছেন পেন্টাগন। 5 ইজ মানে পেন্টাগন। আপনি দেখেন একটা তারকার কয়টা ভুজ আছে? 5টা। তার মানে আপনাকে সফল হতে গেলে 5টা কাজ করতে হবে। সফলতার সাথে 5-এর একটা চমৎকার মিল আছে। তো এখানে 5টা কি কি কাজ করতে হবে? আপনাকে বিশ্বাস করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনার স্বপ্ন তৈরি করতে হবে। নাম্বার 3, আপনাকে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। নাম্বার 4, আপনাকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। নাম্বার 5, আপনাকে অ্যাকশন নিতে হবে। অনেক লোক অনেক কিছু জানে, তারা অ্যাকশন নেয় না। সো আপনাকে জানতে হবে নোয়িং ইজ নট এনাফ, ইউ হ্যাভ টু টেক অ্যাকশন। সো এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের ট্রেনিং করাবো পর্যায়ক্রমে। আজকে যেহেতু সংক্ষিপ্ত সময় এই বিষয়গুলো আমি হাইলাইট করলাম না। সো প্রত্যেকটা লোক আমরা জানি ট্রেনিং গুলো করলে আমরা সফল হতে পারি বা পারবো। আপনিও সেই বিশ্বাস রাখেন আমি ট্রেনিং গুলো করবো, আমি ওখানে সফল হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশের আইকনিক লিডার জামিল